নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা আরও একটা জিকে নিয়ে চলে এসেছি। আজকের জিকের যে বিষয় সেটা হচ্ছে আমাদের বিখ্যাত ক্রিকেটার শেন ওয়ার্ন সম্পর্কে। তার শেন ওয়ার্ন ক্রিকেটার সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য আমরা দেখে নেব। ঠিক আছে, চলো শুরু করি ভিডিওটা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেকগুলো জিকে এখানে কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। চলো আমরা শুরু করি। তা শেন ওয়ানের পুরো নাম কি? শেন কেইথ ওয়ান। পুরো নাম হচ্ছে শেন কেইথ ওয়ান। ওয়ার্নারের সম্পূর্ণ হেটেরোকোমিয়া ছিল। হেটেরোকোমিয়া হচ্ছে একটি রোগ, ঠিক আছে, যার ফলস্বরূপ তার একটি চোখ নীল এবং অন্যটি সবুজ ছিল। হেটেরোক্রোমিয়া, যার ফলস্বরূপ একটি চোখ নীল এবং অন্য চোখটি সবুজ ছিল। ভিক্টোরিয়ার ফান্টিগুল্লি এলাকায় জন্মগ্রহণ করেছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার, যিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলীয় জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন। তাকে ইতিহাসে সর্বকালের সেরা অন্যতম বোলার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। জন্ম কত সালে? 13 সেপ্টেম্বর 1969 সালে। কোথায়? ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ায়। মৃত্যু হচ্ছে 4 মার্চ 2022। বয়স হচ্ছিল মৃত্যুকালে 52 বছর। কোথায় মৃত্যু হয়েছিল? ঠিক আছে, কোথ সিমু, থাইল্যান্ডে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোথায় মৃত্যু হয়েছিল। ঠিক আছে, থাইল্যান্ডে, কোহো সুমিউ। ডাকনামগুলো খুব দেখে নেবে, এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্নারে কিং অফ স্প্রিং, শেক অফ টুইথ সিঙ্গার। ঠিক আছে, উচ্চতা হচ্ছে 1.83 মিটার 6 ফুট। ঠিক আছে, ব্যাটিংয়ের ধরন, তিনি কেমন ব্যাটিং করতেন? ডান হাতে ব্যাটিং করতেন। এবং বলিং কেমন করতেন? ডান হাতি লেগ ব্রেক বলিং করতেন। ভূমিকা লেগ স্পিন বোলার, তিনি মূলত ছিলেন লেগ স্পিন বলার। এবার তার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে আমরা কিছু দেখে নেব। আন্তর্জাতিক তথ্য, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়া দলের হয়ে কত সাল থেকে কত সাল পর্যন্ত খেলেছেন? 1992 থেকে 2007 সাল পর্যন্ত খেলেছেন অস্ট্রেলিয়ার দলের হয়ে। টেস্ট অভিষেক 2 জানুয়ারি 1992। কার সাথে? ভারতের সাথে টেস্ট অভিষেক করেছে। শেষ টেস্ট 2 জানুয়ারি 2007, ইংল্যান্ড। ওডিআই অভিষেক, ওডিআই মানে ওয়ানডে ম্যাচের অভিষেক হয়েছিল 24 মার্চ 1993 নিউজিল্যান্ডের সাথে। শেষ ওডিআই 10 জানুয়ারি 2005, বনাম এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের যে খেলা হয়েছিল সেখানে এশিয়া একাদশের, ঠিক আছে, শেষ খেলা খেলেছিলেন ওডিআই 60 নম্বর, কত? 60 নম্বর, মানে জার্সি নাম্বার ছিলেন কত? 23। ঠিক আছে, আইপিএলে জার্সি নম্বর 23 ছিলেন। আইপিএলের রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন কত সাল? 2008 থেকে 2011 সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে তিনি খেলেছিলেন। প্রতিযোগিতা, তিনি টোটাল টেস্ট খেলেছেন 145টি, উইকেট 708টি, বেস্ট হচ্ছে 8টা উইকেট 71 রানে, এবং 50 করেছেন কটা? 12টি। 50 মানে হাফ সেঞ্চুরি করেছেন 12টি। ওডিআই হচ্ছে 194টি। ঠিক আছে, ওডিআই 194টি উইকেট পেয়েছেন, 293টি, বেস্ট 5টা উইকেট 33 রানে। ঠিক আছে, তার অসাধারণ পারফরমেন্সে অস্ট্রেলিয়া 1999 বিশ্বকাপে জিতেছিলেন। ঠিক আছে, তাহলে তিনি কোন বিশ্বকাপের সাথে জিতেছিলেন? 1999। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেখানে তিনি সেমিফাইনাল ও ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। 1996 বিশ্বকাপে রানার্স আপ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বিগ ব্যাশ লিগে তিনি মেলবোর্ন স্টার্কের অধিনায়কত্ব করেছিলেন। 2013 সালে তিনি বিগ ব্যাশ খেলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। শ্রীলঙ্কার মুথায়া মুরলীধরনের উপরে এই মাইল ফলকের দ্বিতীয়, তিনি তো কত ছিলেন? দ্বিতীয়। ফার্স্ট ছিলেন, ঠিক আছে, মুথায়া মুরলীধরন। ঠিক আছে, ওয়ার্নার 1994 সালে উইজডেন ক্রিকেটার্স এক বর্ষসেরা উইজডেন ক্রিকেট নির্বাচিত হয়েছিলেন। এটাও খুবই ইম্পর্টেন্ট। 2013 সালে ওয়ানডে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে? 2013 সালে। মুথায়া মুরলীধরন রিচার্ড হ্যাডলির পর আন্তর্জাতিক অঙ্গনে তিনি তৃতীয় সর্বোচ্চ 5 উইকেট শিকারী। তিনি তাহলে কত? সর্বোচ্চ হচ্ছে 5 উইকেট শিকারী।
মানে 5টা উইকেট নিয়েছিলেন। তিনি কত নম্বর ছিলেন? 3 নম্বরে। ঠিক আছে। 1993 সালে মাইক গাটুইটি আউট করা তার বলটিকে গত সেরা শতাব্দীর সেরা বল বলা হয়। ঠিক আছে, 1993 সালে। 2007 সালে ওয়ার্নার ক্রিকেট থেকে অবসর নেন। কত? 2007 সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন। তিনি একটি সিনেমা তৈরি করেছিলেন এবং কি তার অটোবায়োগ্রাফি আমরা দেখে নেব। এই দুটো কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই। এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই নোট করে নেবে এবং মনে রাখবে। সিনেমা রিচি বিনার্ডস গ্রেটেস্ট এক্সাই এবং অটোবায়োগ্রাফি নো স্প্রিন কত সালে প্রকাশিত হয়েছিল? 1 অক্টোবর 2018 সালে। রাইটারকে মার্ক নিকোলাস এবং শেনওয়ান, দুইজনা, মার্ক নিকোলাস এবং শেনওয়ান। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা এই ছিল আজকের বিষয়, শেনওয়ান সম্পর্কে ইম্পর্টেন্ট অনেক তথ্য তোমরা জানতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও পাওয়ার জন্য। তা আর আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারো। টেলিগ্রামে আমি অনেক ইম্পর্টেন্ট জিকে এবং ইম্পর্টেন্ট পিডিএফ আমি সেখানেই শেয়ার করে থাকি। ঠিক আছে, ওকে, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।